আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক 2025 ইংরেজির সম্পূর্ণ স্ট্র্যাটেজি 1 মান্থ ফুল রোড ম্যাপ আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। এই ভিডিওটা মনোযোগ সহকারে সিরিয়াস ভাবে শেষ অবধি দেখো, কারণ আজকে তোমাদের সামনে ইংরেজির এমন একটা রুটিন নিয়ে এসেছি, এই রুটিন ফলো করলে তোমরা পাবে 90 আউট অফ 90। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই হাস্যকর ভাবে এই কথাটাকে, কিন্তু না, কথাটা কিন্তু সত্যি। অনেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে 90 আউট অফ 90 এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। আজকে যে রুটিনটা তোমাদের সামনে দেখাবো, কোন দিন কি পড়বে, কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। কাজেই সিরিয়াস ভাবে কিন্তু এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, মনোযোগ সহকারে দেখো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বেশ কিছু খবর দেবো প্রথমে, তারপরে কিন্তু এই তিনটে প্রশ্নের উত্তর দেবো। এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমি প্রত্যেকটা বিষয়ের স্ট্র্যাটেজি ভিডিওতেই দিই, কারণ এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু সব থেকে আগে জানা দরকার, তারপর তো রুটিন। দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে রুটিনটা পেশ করে দিলাম, মানে তোমরা শুধুমাত্র রুটিন পড়েই যে ফুল নম্বর পাবে এমনটা কিন্তু না। তোমাদেরকে এই তিনটে প্রশ্নের উত্তর আগে ভালো করে জানতে হবে, সেই মতো কাজ করতে হবে, তবেই কিন্তু তুমি ঠিকঠাকভাবে কিন্তু নম্বরটা তুলতে পারবে, তবেই তুমি রুটিনটাকে চালনা করতে পারবে, নতুবা কিন্তু করতে পারবে না। এই তিনটা প্রশ্নের উত্তর দেবো, বুঝবে ভালো করে, না হলে কিন্তু কোনো কাজে লাগবে না। সেজন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, একটু স্কিপ করবে না, কারণ আমি কিন্তু কোথায় যে এই তিনটে প্রশ্নের উত্তর বলে দেবো তখন কিন্তু তুমি বুঝতে পারবে না। তারপরে কিন্তু তোমাদেরকে আমি পুরো রুটিনটা তোমাদেরকে দেখাবো, যে কোন দিন রাইটিং পড়বে, কোন দিন গল্প পড়বে, কোন দিন কবিতা পড়বে, কোন দিন আনসিন পড়বে। ফুল রোড ম্যাপ তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে এসেছি এবং সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, খবরটা হচ্ছে আমরা কিন্তু মাধ্যমিক 2025 সমস্ত বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট করে দিয়েছি। তোমাদের যদি কোনো বিষয়ের সাজেশনের দরকার পড়ে, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, মোট 7টা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সাজেশনের 7টা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমার যে বিষয়ের সাজেশন জানা দরকার সেই বিষয়ের সাজেশনের প্লেলিস্টে তোমরা ক্লিক করে সেখানে থাকা যে কোনো তোমার ভিডিও যেটা তোমার দরকার সেই ভিডিওতে ক্লিক করে তোমরা সেখান থেকে সাজেশনগুলো কিন্তু কভার করে নিতে পারো। কারণ দেখো, সাজেশন ছাড়া কিন্তু এখন মোটামুটি দেখো টেস্ট পরীক্ষা এখন বেশি দেরি নেই, তো এখন কিন্তু সাজেশনের উপর তোমাকে একটু ভরসা করতেই হবে। আমাদের সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে সেই কটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু ম্যাক্সিমাম সেখানে 90% মার্কস কিন্তু তোমরা কিন্তু তুলতে পারবে এবং 90% প্লাস নম্বর কিন্তু তোমরা সেখান থেকে কমন পাবে। এই জন্যই বলছি, আমাদের সাজেশনের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত টপিকের উপর সাজেশন আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই আপলোড করে দেওয়া হয়ে গেছে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো চাইলে কিন্তু দেখতে পারো। সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের ওই ডিসক্রিপশনের প্লেলিস্টের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমাদের প্রিপারেশনটাকে যদি তোমরা আরো দৃঢ় করতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেড পিডিএফ কিন্তু নোটস কিনে নিতে পারো। আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি তোমাদের উপকারের জন্য। তোমাদের যদি কোনো বিষয়ের যদি নোটসের প্রয়োজন পড়ে, তোমরা প্লিজ এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেবো, যে কিভাবে তোমরা আমাদের কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করবে। এর জন্য তোমাদেরকে কিছু তো পে করতেই হবে, এবং কিভাবে পে করবে, কত টাকা পে করবে, সব কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। এই যে পুরো অক্টোবর মাসটা দেখতে পাচ্ছ, এই পুরো অক্টোবর মাসের মধ্যে যারা নোটস কিনবে তারা কিন্তু 40% অফারে কিন্তু নোটসটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের যে নোটসের যা মূল্য ধার্য করা হয়েছে তার থেকে 40% তোমরা ডিসকাউন্ট, কারণ এই মাসটা কিন্তু আমরা পুরোটাই কিন্তু পুজোর অফারে কিন্তু নোটস বিক্রি করছি। কোনো বিষয়ের নোটসের মূল্য যদি 200 টাকা হয়, তাহলে তোমরা কিন্তু সেখান থেকে 40% ডিসকাউন্ট পাবে। সেখানে তুমি কিন্তু নোটসটা 120 টাকা বা 130 টাকায় কিন্তু পেয়ে যাবে। এইরকম ভাবে কিন্তু তোমরা এই নোটসের অফারটাকে কিন্তু গ্রাহ্য করো এবং খুব তাড়াতাড়ি কিন্তু নোটসগুলোকে কিনে নাও। বুঝতে পারছো, তোমাদের কিন্তু উপকার হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা ছাত্রছাত্রীরা কিন্তু নোটস কিনতে, তুমি কেন বাদ থাকবে? তুমিও কিন্তু নোটস কিনে নাও। তো চলো, পুরো ব্যাপারটা বললাম। এবার তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর দেবো। এই 3টে প্রশ্নের উত্তর ভালো করে কিন্তু বুঝবে বন্ধুরা, ভাইটাল জায়গা কিন্তু এখান থেকে কিন্তু চলে এসেছে। প্রথম প্রশ্ন, কিভাবে পড়বে? দেখো বন্ধুরা, ইংরেজি তোমাদের 4টে টপিক, সিন, আনসিন, গ্রামার, রাইটিং। কিভাবে পড়বে? সিনটাকে বলি, সিনের মধ্যে তোমাদের দুটো টপিক ঢুকে আছে। দুটো টপিক কি কি? পোয়েম আর প্রোজ। দেখো বন্ধুরা, পোয়েম আর প্রোজের ক্ষেত্রে তোমরা কি কি করতে পারো না, করতে পারো হচ্ছে তোমরা কি করবে, ভালো করে তোমাদের টেক্সটটাকে পড়তে হবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টে বিষয়ের ক্ষেত্রে টেক্সট তোমাকে পড়তেই হবে। যারা আমাদের কাছ থেকে নোটস কিনে নেবে তাদেরকেও কিন্তু টেক্সট পড়তে হবে, কিন্তু বাকি বিষয় অর্থাৎ ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান কিন্তু যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র নোটস কিনবে তাদেরকে আর অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না, শুধুমাত্র আমাদের নোটস। কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্কের ক্ষেত্রে কিন্তু বইটা প্রযোজ্য। সেজন্য আমি কিন্তু ইংরেজির ক্ষেত্রে বইটা কিন্তু বলছি। তো বই তোমাদেরকে ভালো করে পড়তে হবে, গল্পটাকে ভালো করে বুঝতে হবে। ধরো তোমরা আওয়ার রাইনওয়ে গাইড গল্পটা পড়ছো, তো এই রাইনওয়ে গাইডে তোমাদের গল্পটাকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে, রিডিং বাই রিডিং। গল্পের সেন্সটাকে ভালো করে বুঝতে হবে, টপিকটাকে ভালো করে বুঝতে হবে। তারপর ওখান থেকে তোমাদেরকে ওয়ার্ড মিনিং ভালো করে পড়তে হবে। তারপর তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। তুমি যদি গল্পটাকে ভালো করে জেনে যাও, তোমার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে সমস্যা লাগবে না, কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ একটা কথা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটা যেহেতু আছে, তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করার পর তোমাদের যে প্রিপারেশনটা অনেকটা দৃঢ় হয়ে যাবে। আনসিন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এটার কিছু বলা যায় না। গ্রামার, তোমাদেরকে প্রথমে রুলসগুলো জানতে হবে, কনসেপ্ট বুঝতে হবে এবং প্র্যাকটিস। রাইটিং, তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং তার ফরম্যাট জানতে হবে এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই হলো টোটাল, এইভাবে তোমরা পড়বে। এবারে বন্ধুরা, কোথা থেকে পড়বে? দেখো বন্ধুরা, শুধুমাত্র টেক্সট বইয়ের উপর ভরসা করলে তো হবে না, আর অন্য কিছু লাগবে। ইংরেজির ক্ষেত্রে সব থেকে ভালো তোমরা কি করতে পারো, একটা সহায়িকা বই কিনে নাও। ছায়া প্রকাশনের সহায়িকা বইটা কিনে নাও, তোমার কিন্তু ভীষণ ভীষণ উপকার হবে। তুমি সেখান থেকে ইংরেজি টেক্সটের বাংলা মানেগুলো পেয়ে যাবে, ওয়ার্ড নোটস পেয়ে যাবে, বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সারও পেয়ে যাবে। ঠিক আছে, এই জায়গা থেকে তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, নতুবা আমাদের কাছ থেকে নোটসও কিনে নিতে পারো।
করো, আমাদের নোটসের মধ্যে সমস্ত প্রকার কোশ্চেন অ্যান্সার সব কিছু দেওয়া আছে, এসএকিউ এমসিকিউ ট্রু ফলস কমপ্লিট দ্য স্টেটমেন্ট সমস্ত কিছু দেওয়া আছে, প্লাস গ্রামারের টপিক সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। তারপর তোমাদের রাইটিং এর টপিক সলভ করে দেওয়া আছে, সমস্ত টপিক কিন্তু সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু পড়তে পারো। প্র্যাকটিস কিভাবে করবে দেখো, প্র্যাকটিসের জিনিস হচ্ছে আনসিন, গ্রামার, রাইটিং, সিন সব হচ্ছে প্র্যাকটিসের জিনিস। প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে আমি দুটো জিনিস বলবো, এই দুটো জিনিস ভালো করে বুঝবে। ইংরেজির ক্ষেত্রে তোমরা ডাফ অ্যান্ড দত্তের কোশ্চেন ব্যাংকটা কিনে নাও, ডাফ অ্যান্ড দত্ত এই কোশ্চেন ব্যাংকটা কিনে নাও, ঠিক আছে। কেউ কেউ রায় মার্টিনে কেনে, বাট ডাফ অ্যান্ড দত্ত আর রায় মার্টিনের মধ্যে যে কোনো একটা কিনলেই হবে। আমি ডাফ অ্যান্ড দত্তটাকে কিন্তু তোমাদেরকে জানবে কিন্তু সাজেস্ট করবো। এবার তোমরা কি প্র্যাকটিস করবে, তোমরা প্র্যাকটিস করবে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক, ডাফ অ্যান্ড দত্ত এবং রায় মার্টিনের যে স্পেশাল কোশ্চেন ব্যাংকটা সেটা কিন্তু বলিনি, রায় মার্টিনের অল সাবজেক্ট যে কোশ্চেন ব্যাংকটা বেরিয়েছে ভলিউম 2 সেই বইটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। কারণ ভলিউম 2টা কিন্তু সেখানে 7টা বিষয়েরই সাজেশন কিন্তু পোস্ট করা আছে, 7টা বিষয়েরই তোমাদের ওখানে কিন্তু মক টেস্ট নেওয়ার জন্য কিন্তু সব কিছু জায়গা করে দেওয়া আছে, এবং রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকটা গেলে তোমার বাকি বিষয়গুলো সেখান থেকে হেল্প পাবে, বুঝতে পেরেছো। সেই জন্য বলছি তোমরা কিন্তু ভলিউম 2 কিনে নাও এবং আরেকটা স্পেশাল কোশ্চেন ব্যাংক ইংরেজির জন্য কিনে নাও, ডাফ অ্যান্ড দত্তের কোশ্চেন ব্যাংকটা কিনে নাও, ঠিক আছে। আর যারা আমাদের কাছে নোটস নেবে তোমাদের কিন্তু সেখান থেকে রাইটিং কভার হবে, গ্রামার রুলস পর্যন্ত সেখানে করে দেওয়া আছে, কনসেপ্ট করে দেওয়া আছে, প্র্যাকটিস সেট করে দেওয়া আছে, সিনের প্রত্যেক প্রকারের প্রশ্ন উত্তর আমাদের নোটসের মধ্যে কিন্তু করে দেওয়া আছে। তো আশা করছি তোমাদেরকে 3টে প্রশ্ন আমি বোঝাতে পেরেছি, এই 3টে প্রশ্নের উত্তরের যে কনসেপ্টটা সেটা আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এবার চলে আসা যাক মূল রুটিনে। দেখো বন্ধুরা, রুটিনটা তোমাদের শুরু করছি 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর। অনেকে আছে যারা 15ই অক্টোবরের পরে দেখছে ভিডিওটা, তো যারা যে টাইমে ভিডিওটা দেখো না কেন, তোমাদের রুটিনটা ঠিক তার পরের দিন থেকে তোমরা স্টার্ট করে দাও, এবং আমি যে প্রসেসে রুটিনটা সাজিয়েছি কোন দিন কি পড়বে পরপর সেইভাবেই তোমরা কিন্তু রুটিনটা চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আমি 15ই অক্টোবর থেকে চালু করেছি মানে তোমাকে 15ই অক্টোবর থেকে চালু করতে হবে এমনটা কিন্তু না, বুঝতে পেরেছো। দেখো প্রথম পয়েন্ট, 15ই অক্টোবর থেকে 20 অক্টোবর এই 6 দিন তোমাকে কি করতে হবে, সিনের যে 3টে গল্প আছে সেই গল্পটাকে পুরো শেষ করে দিতে হবে, ঠিক আছে। 3টে গল্প, কারণ একটা গল্প তো 2024-এ চলে এসেছে, সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দাও, বাকি 3টে গল্প ভালো করে পড়ো, ব্যাস, ঠিক আছে। কিভাবে পড়বে, কোথা থেকে পড়বো আমি কিন্তু আগেই বলে দিয়েছি, আর আমি কিন্তু রিপিট করছি না, ঠিক আছে। ভালো করে টেক্সট বই পড়ো, তারপরে সহায়িকা থাকলে সহায়িকা, তারপরে ডাফ অ্যান্ড দত্ত থেকে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, ব্যাস, আর কিছু লাগবে না। আচ্ছা 21 অক্টোবর তোমরা কি করবে, রিভাইজ করবে পুরো সিনটাকে, মক টেস্ট কিন্তু দিতে বলিনি, রিভাইজ দিতে বলেছি। 22 অক্টোবর তোমরা মক টেস্ট দাও সিন থেকে, ওই প্রোজটা থেকে শুধুমাত্র, পোয়েম কিন্তু আমি এখানে যাইনি। দেখো তোমাদের সামনে এমনভাবে এনেছি স্ট্র্যাটেজিটা, তোমাদের কিন্তু কোনো রকম চাপ পড়বে না, ঠিক আছে। বিনা চাপেই তোমরা কিন্তু তোমাদের পুরো সিলেবাসটাকে কিন্তু হোল সিলেবাস কমপ্লিট করে দিতে পারবে। আচ্ছা 23 থেকে 25 অক্টোবর তোমরা কি করবে, পোয়েমটা ভালো করে কিন্তু করবে, 3 দিনে 3টে পোয়েম আরামসে করা যায়। একটা পোয়েম 2024-এ চলে এসেছে সেটাকে বাদ দিয়ে দাও, 3টে পোয়েম তোমরা পড়ো, ব্যাস, আর কিছু কিন্তু লাগবে না, ঠিক আছে। 26 অক্টোবর তোমরা রিভাইজ করবে সিনের পোয়েমটাকে, 3টে কবিতাকে ভালো করে রিভাইজ করবে। 26 তারিখ 27 তারিখে পোয়েমটাকে পুরো মক টেস্ট দেবে, ঠিক আছে, পুরো মক টেস্ট দেবে, ঠিক আছে। মক টেস্ট দেওয়ার জন্য তোমাকে বললাম ডাফ অ্যান্ড দত্তের কোশ্চেন ব্যাংক আছে, বা তোমরা চাইলে কিন্তু রায় মার্টিনের ভলিউম 2 কোশ্চেন ব্যাংক থেকে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারো। আচ্ছা 28 থেকে 31 অক্টোবর আনসিন প্র্যাকটিস করবে। আনসিন কিভাবে প্র্যাকটিস করবে, রায় মার্টিনের সেট থেকে যতগুলো আনসিনের সেট আছে সব কটাকে কভার করার চেষ্টা করো, প্লাস ডাফ অ্যান্ড দত্তরও কিন্তু আনসিন সেট করে দেওয়া থাকে, সেখান থেকে তুমি আনসিন সেটগুলোকে প্র্যাকটিস করো, ব্যাস, তোমার কিন্তু আনসিন লাগবে না আলাদা করে কিছু করা। 1 থেকে 6 নভেম্বর এই 6 দিন তোমরা কি করবে, গ্রামার প্র্যাকটিস করবে। তোমাদের যত ধরনের গ্রামার পরীক্ষা আছে, ভয়েস, ন্যারেশন, জয়নিং, কমপ্লিট দ্য স্টেটমেন্ট যাই থাকুক, সেইখান থেকে গ্রামারগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমাদের কাছ থেকে যে নোটস কিনে নেবে তাদের কিন্তু গ্রামার আর আলাদা করে কিছু লাগছে না, আমাদের ওই নোটসের মধ্যে তোমাদের গ্রামারের রুলস করে দেওয়া আছে, প্র্যাকটিস সেট করে দেওয়া আছে, সমস্ত A to Z কিন্তু সেখানে কভার করে দেওয়া আছে। 7 থেকে 13 তারিখে নভেম্বর, অর্থাৎ 7 থেকে 13 নভেম্বর এই 7 দিন তোমরা কি করবে, রাইটিং প্র্যাকটিস করবে। তোমাদের 7 ধরনের রাইটিং করতে হয়, প্রতিদিন এক ধরনের রাইটিং বার করবে এবং সেগুলোকে কিন্তু প্র্যাকটিস করবে। কিন্তু মাধ্যমিক 2024-এ যেগুলো চলে এসেছে সেগুলোকে বাদ দিয়ে তোমরা কিন্তু রাইটিং প্র্যাকটিস করবে। এই যে তোমাদেরকে এত কিছু দেখালাম, সিন, আনসার, গ্রামার, রাইটিং, এর সাজেশনের ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট করে দেওয়া আছে, ঠিক আছে। ওই সাজেশনের ভিডিওগুলো দেখো এবং সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ সেখান থেকে কিন্তু 100% কিন্তু কমন আসবে। এই জন্য আমি তোমাদেরকে ভিডিও প্রথমে বলে দিয়েছিলাম সাজেশনগুলো আগে দেখে নাও, সাজেশনগুলো দেখলে তোমাদের কিন্তু উপকার হবে, বেশি প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে লাগবে না। এবার দেখো দুদিন তোমাদেরকে টাইম দিচ্ছে ফুল মক টেস্ট দেওয়ার জন্য, সিন, আনসার, গ্রামার, রাইটিং ফুল সেট। তোমরা চাইলে রায় মার্টিনের যে ভলিউম 2 কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে দুটো সেট বেছে নাও, দুটো সেট প্রতিদিন একটা একটা করে সেট প্র্যাকটিস করো, ব্যাস, তোমাদের কিন্তু পুরো ইংরেজি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। এই গেল সম্পূর্ণ স্ট্র্যাটেজি, এই হলো আমাদের সম্পূর্ণ ফুল 1 মাসের রোড ম্যাপ। এই রুটিন মেনে যারা চলবে তাদের কিন্তু ভালো মার্কস তুলবে তোমরা, বুঝতে পেরেছো। আমাদের কাছ থেকে নোটস নিয়ে নাও, সমস্ত বিষয়ের নোটস নিয়ে তো খুবই ভালো কথা। পুজোর অফার চলছে, পুজোর অফারটাকে গ্রাহ্য করো, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। আমাদের নোটস নিলে, আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের কোনো চিন্তা নেই, সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের। চলো আজকের মতো ভিডিও পর্যন্ত, আবার কিন্তু অন্যান্য বিষয়ের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতা ভিডিও।